সো গাইজ আজকের আমাদের ক্লাসের যে টপিক্সটা নিয়ে আমরা আলোচনা করব, আমাদের লাস্ট দুটো ক্লাস আমরা অটোক্যাড নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে, যেটা আমাদের ইউনিট 7-এ ছিল। তো আমরা আবার আসছি ইউনিট 5-এ, যেখানে ইউনিট 5-এর আগের তিনটে ক্লাস হয়ে গেছে, যেখানে আমরা আইসোমেট্রিকের ড্রয়িং শিখেছিলাম, মানে আইসোমেট্রিক ভিউটা সম্বন্ধে জেনেছিলাম। আইসোমেট্রিক ভিউ মানে 3D ভিউটা কীরকম হয়। আচ্ছা, প্রথমে আমি আরেকবার বলে দিই, আমাদের টোটাল যে সিলেবাস আছে, আমাদের টার্গেট থাকবে সিলেবাসটা ফেব্রুয়ারি মাসের মিডিল মধ্যে আমাদের অনলাইনে শেষ করে দেওয়া। আমাদের আজকে এই ক্লাসটা প্রায় নভেম্বর মাস থেকে শুরু হয়েছে, ঠিক আছে, অনলাইনে, যেটা এখন প্রায় 60-70% সিলেবাস ওভার হয়ে গেছে আমাদের ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের। তো আমরা ট্রাই করব আমাদের অনলাইনে এটা ফেব্রুয়ারি মাসের মিডিল পর্যন্ত এটা শেষ করে নেওয়া, আর তারপরে আমরা এটা রিভিশন করব, ঠিক আছে। প্রতিটা ইউনিট ধরে ধরে আমাদের চ্যানেলে তোরা দেখবি, প্রতিটা ইউনিট ধরে ধরে আমাদের টপিকস অনুযায়ী ভিডিওগুলো দেওয়া আছে, প্লে লিস্টে গেলেই বুঝতে পারবি। এটা আমরা রিভিশন করব, প্লাস অফলাইন ক্লাসে তো ফেব্রুয়ারি মাসের মোটামুটি আমাদের যেটা টার্গেট আছে যে সরস্বতী পুজোর পর থেকে আমাদের সবগুলোই অফলাইন হয়ে যাচ্ছে, আবার শুরু হয়ে যাবে, কীরকম যেরকমই পরিস্থিতি থাকুক। তো সেখানে আমরা আবার অফলাইনে যেরকম ক্লাস চলছে প্রথম থেকে সেরকম অ্যাজ ইট ইজ চলবে, ঠিক আছে। আগের থেকে আমি সেটা বলে দিলাম, কারণ অনেক স্টুডেন্ট আছে নতুন জয়েন করেছে, তো তারা বুঝতে পারছে না। তো সেই কারণে যারা নতুন ভিডিওটা দেখবে আমার চ্যানেলে গিয়ে, তাদের ক্ষেত্রে বলে দিই পুরোনো ভিডিওগুলো দেখিস, ইউনিট ধরে ধরে করা আছে, ঠিক আছে। এবার এটার আমি রিপিট আমি করব ফেব্রুয়ারি মাসের পরে, আমরা প্রতিটা ইউনিট ধরে ধরে রিপিট ক্লাস নেব। তো যাই হোক, আমাদের আইসোমেট্রিক ভিউ সম্বন্ধে আমরা আগেই জেনে নিয়েছিলাম। আগের তিনটে ক্লাসে আমরা ভিউটা বুঝেছিলাম যে আইসোমেট্রিক ভিউ মানে 3 ডাইমেনশনাল ভিউ। সেখানে লেন্থ, ব্রেথ আর হাইট, তিনটে জিনিস। লেন্থ, ব্রেথ আর হাইট কেউ একজন বলুক, আমি জাস্ট একটু লিখে রাখছি। লেন্থ, ব্রেথ আর হাইট কত ডিগ্রি অ্যাঙ্গেলে ড্রয়িং করতে হবে, লেন্থটা কত ডিগ্রি, ব্রেথটা কত ডিগ্রি আর হাইটটা কত ডিগ্রি, কে বলবে? একদম ঠিক। লেন্থও 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, ব্রেথটাও 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর হাইটটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। শুধু পার্থক্য কি, এই দুটো পার্থক্য হচ্ছে যদি লেন্থটা আমি এই পাশ বরাবর আঁকি, তাহলে ব্রেথটা আমাকে এই পাশ বরাবর আঁকতে হবে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা 30 মারবো, এই অ্যাঙ্গেলটা 30 মারবো, এরকম করে আমাদের একটা ড্রয়িং আমরা অলরেডি আগের ক্লাসগুলোতে করেইছি। আমরা সেখানে স্কেল সম্বন্ধে জেনেছিলাম, যে আইসোমেট্রিক স্কেলটা কীভাবে ড্র হবে সেটা সম্বন্ধে আমরা জেনেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা না ভিউ সম্বন্ধে জানবো, ঠিক আছে। প্রজেকশন সম্বন্ধে জানবো। বুঝ জিনিসটা, জানি না কতটা এখন আজকের ক্লাসটাতে আমি ড্রয়িংটা কতটা করতে পারবো জানি না, কিন্তু আমরা প্রজেকশন জিনিসটা কি সেই জিনিসটা বোঝাবো, এটাই আমাদের আজকের ক্লাসটার উদ্দেশ্য। প্রজেকশন জিনিসটা কি, দেখ, সাপোজ প্রজেকশন জিনিসটা হচ্ছে, আমরা আগের ক্লাসগুলোতে কি করেছি না, একটা কোনো অবজেক্টের না 3D ভিউ এঁকেছিলাম। মানে আমি যদি উপরে যেহেতু ক্যামেরাটা আছে, আমি যদি ফ্রন্টে নিয়ে আসি, তোরা একটু খেয়াল করিস না, ধর সাপোজ এরকম একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা দেখতেই পাচ্ছি, একটা স্কোয়ার অবজেক্ট আছে, স্কোয়ার অবজেক্টের একটা হাইটও আছে, ঠিক আছে। তো আমরা দেখা যাচ্ছে তো, আমার ফ্রন্ট ক্যামেরায় দেখা যাচ্ছে না, ক্যামেরাটা বড় করবো? আচ্ছা দাঁড়া 1 মিনিট, হোল্ড অন। তো জিনিসটা বোঝার চেষ্টা কর। তো আমরা আগের আইসোমেট্রিক যে ভিউগুলো এঁকেছিলাম, সেটা আমরা এঁকেছিলামটা কি না, এঁকেছিলাম হচ্ছে ধর সাপোজ এই অবজেক্টটাকে আমরা যদি সামনে থেকে দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো, এই 4টে লাইন দেখতে পাবো, ঠিক আছে। যার মধ্যে এটাকে যদি সাপোজ ধর ইমেজিন করি, দ্যাটস দ্য লেন্থ, তাহলে এটা হচ্ছে আমার হাইট, ঠিক আছে। এটা আমরা দেখেছিলাম ফ্রন্ট ভিউতে। সাইড ভিউতে আমরা কি দেখেছিলাম, এখানের একটা ডাইমেনশন দেখেছিলাম, আর এটা দেখেছিলাম। যদি এটা লেন্থ হয়, তাহলে কে বলবে এটা, যদি আমি এরকম ঘুরিয়ে দিই, এটা কি হবে, কে বলবে কি হবে এটা? যদি এদিকে, হ্যাঁ অবভিয়াসলি, এটা যদি লেন্থ ধরি, তাহলে এদিকটাই ঘুরিয়ে দেবো, এটা হচ্ছে আমার ব্রেথ। তাহলে এই সাইড ভিউতে আমরা পেয়েছিলাম ব্রেথ আর হাইট। তো আমরা ড্রয়িং কি করেছিলাম না, আমরা ড্রয়িং করেছিলাম এই অবজেক্টটাকে এরকম 30 ডিগ্রি অ্যাঙ্গেল রেখেছিলাম, ঠিক আছে। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকমভাবে অ্যাঙ্গেল রেখেছিলাম, আবার পিছনটাকেও এরকমভাবে তুলেছিলাম। দিলে আমার কি অবজেক্টটা দেখা যায় সামনে থেকে, সেটা আমরা ড্র করেছিলাম আগের অবজেক্টটা। ঠিক এরকম টাইপের দেখতে, আমি জাস্ট ক্যামেরার সামনে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। এই টাইপের ড্রয়িংটা করেছিলাম, ঠিক আছে। এই টাইপের আমরা আগের আইসোমেট্রিকের ড্রয়িংগুলো করেছিলাম, যেখানে আমার এইটা ছিল আমাদের ভূমি, এই জায়গাটা ছিল আমাদের ভূমি। সাপোজ ইমেজিন কর এটা ভূমি ছিল আমাদের, আর এই ভূমির থেকে এই পাশের এই যে লেন্থটাও আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি ছিল,
আর এই পাশের অ্যাঙ্গেলটা আমার 30 ডিগ্রি ছিল, আর এইটা হচ্ছে আমার হাইটটা আমার 90 ডিগ্রি ছিল। এরকম করে আমরা জাস্ট 3D ভিউটা এঁকেছিলাম কোনো একটা অবজেক্টের, ঠিক আছে। আজকে আমরা করবো কি না, এই একটাই অবজেক্ট, এটার বিভিন্ন দিক থেকে ভিউটা নেবো, মানে সাপোজ ফ্রন্ট ভিউ নেব, সাইড ভিউ নেব, টপ ভিউ নেব, কিন্তু অবজেক্ট একটা থেকেই আমার প্রজেকশন লাইন দিয়ে দিয়ে বাকিগুলো কিভাবে ড্র হবে সেই জিনিসটা বোঝাবো। তো প্রথমে আমি বলে দিই, আমাদের 3D ভিউটা যখন আমরা করেছিলাম তখনই আমি এই জিনিসটা সম্বন্ধে অনেকটাই, যারা একদম মাইন্ডলি ড্রয়িংগুলো করেছিস তারা ভালো করে বুঝতে পারবি যে আমাদের প্রয়োজন আছে কি না, আমাদের প্রয়োজন আছে প্রজেকশন লাইন যখন প্রয়োজন আছে, প্রজেকশন লাইনটা যদি ধরে আমরা এগোই তাহলে অটোমেটিকলি আমাদের 3D ভিউটা আঁকতে খুবই সুবিধা হয়। তো আজকে আমরা প্রজেকশন সম্বন্ধে বুঝবো, প্রজেকশন জিনিসটা কি। তো যাই হোক, আমি এই অবজেক্টটাতে আসছি। তো অবজেক্টটার আমি জাস্ট ইমাজিন করছি, আমি ওপর থেকেই বলছি, ঠিক আছে, ওপর থেকেই বলছি। ধর সাপোজ অবজেক্টটা আছে এরকম, তার টপ ভিউ, সাইড ভিউ আমরা ড্র করবো। অবজেক্টটা আছে এরকম, বারবার বলছি অবজেক্টটা আছে এরকম, তার টপ ভিউ, এটা টপ ভিউ, আর এটা হচ্ছে আমরা সাইড ভিউ ড্র করবো, ঠিক আছে। এটা টপ ভিউ, এটা সাইড ভিউ। অবজেক্টটা এরকম নেই, কিন্তু অবজেক্টটা এরকম অ্যাঙ্গেলে আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এর টপ ভিউ আঁকবো, সাইড ভিউ আঁকবো, ঠিক আছে। আমি ফ্রি হ্যান্ডে জিনিসটা দেখাচ্ছি, আজকেরটা বেসিক্যালি বোঝানোর জন্য, তো ফ্রি হ্যান্ডে আঁকছি। পরের দিন আমরা এটার একটা প্রিন্ট আউট বার করে প্রতিটা অবজেক্ট সম্বন্ধে দেখাবো, ঠিক আছে, পরের ক্লাসে। আমি দুটো ক্লাসে ভাগ করছি জিনিসটাকে। তো আজকে এটার টপ ভিউ আঁকবো, তো সাপোজ এই অবজেক্টটার টপ ভিউ এরকম আর তার সাইড ভিউ এরকম। তো দেখি কীরকম হয়। মানে এই ড্রয়িংটার মূল উদ্দেশ্য হচ্ছে কি না, প্রজেকশন লাইন। তাহলে প্রজেকশন লাইন যখনই মেনশন করে আমরা ড্রয়িংটা করব, তখনই আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে কি, আমাদের কর্নার টু কর্নার যে নেমটা আছে, মানে ড্রয়িংটার কি নেম হওয়া উচিত, সেটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। যে অবজেক্টটার ওপরের এই কর্নারটার নেম এই, নিচের এই কর্নারটার নেম এই, এটা কিন্তু ভালো করে তোকে খেয়াল করতে হবে। তো যাই হোক, আমি ফার্স্টে আঁকি, টপ ভিউ আঁকছি। এরকম একটা ভূমি নিলাম। প্রথমে বুঝতে পারবি না, হয়তো আমি পেন্সিলের দাগ দিয়েছিলাম বলে। তো আমাকে কেউ একজন বলুক না, এটা যদি আমি এরকম টপ ভিউ আঁকি, ঠিক আছে, এই জায়গাটায় যদি আমাদের ভূমি হয়, কে বলবে টপ ভিউ আঁকছি, কিন্তু কোনো আইসোমেট্রিক নয়, কোনো 3D নয়, তাহলে কে বলবে এই অ্যাঙ্গেলটা কত করব, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, কে বলবে এই অ্যাঙ্গেলটা কত? 45। একদম ঠিক, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা 45 করব। তাহলে আমি কি করব না, আমি চাঁদা নেব, একটা জায়গায় আমি কর্নার রাখছি, ঠিক আছে। আমি পেনে ব্যবহার করছি বলে তোরা কেউ পেন ব্যবহার করিস না, আমি বোঝানোর জন্য পেন ব্যবহার করছি, ঠিক আছে। তো পয়েন্টটা নিলাম, দিয়ে 45-এ আমরা একটা ধর সাপোজ লাইন টেনে নিলাম, ঠিক আছে। আমি ডিপ করছি না, এরকম একটা 45-এ লাইন টানলাম। আবার স্কেলটাকে এদিকে নিয়ে এলাম, মানে আমাদের সেট স্কোয়ারের স্কেলটা দিয়ে আমি এপাশেও আরেকটা 45 করলাম, ঠিক আছে। তাহলে আমার কি হলো না, আমার এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, আর এই অ্যাঙ্গেলটাও আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, ঠিক আছে। এরকম করে আমরা দুটো লাইন করলাম। কে বলবে এই অ্যাঙ্গেলটা কত আছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। অবভিয়াসলি আমার অবজেক্টটা যদি এরকম থাকে, আমার অবজেক্টের এই অংশটা তো আমার 90 ডিগ্রি আছে, তাহলে ঠিক আছে 90 ডিগ্রি আছে। এবার ধর একটা লেন্থ নিতে হয়, আমি একটা আনুমানিক, এখানে তোদের ড্রয়িংয়ে যাতে বোঝানো যায়, আমি একটা আনুমানিক লেন্থ নিলাম 50, ঠিক আছে। 50টা দিকে ঢুকে যাবে, 40 নিলাম, ঠিক আছে, 40 লেন্থ নিলাম। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম কাউকে, দেখি বলতে পারি কি না। আচ্ছা, 40 লেন্থ নিলাম, এখানে তো 4 লেখা আছে, 40 কি করে হলো জিনিসটা? 40 mm। হ্যাঁ, আর এটা কি আছে? স্থান হচ্ছে 4 সেন্টিমিটার। একদম ঠিক, একদম ঠিক। তো আবার স্কেলটাকে বসালাম, তার উপরে সেট স্কোয়ারটাকে রেখে আমি এদিকের 45টাকে টানলাম, আর ঠিক এই পাশেরও 45টাকে টানলাম। আচ্ছা, এবার তোরা আমাকে বলিস, তোরা যখন ড্রয়িং বোর্ডে করবি, এই আমি যেখানে স্কেলটা বসিয়েছি, এখানে তোদের কি কোন ইনস্ট্রুমেন্টটা বসবে? একদম ঠিক, এখানে আমাদের টি স্কোয়ারটা বসবে, ঠিক আছে। তো যাই হোক, আমি ফ্রি হ্যান্ডে করছি বলে একটু আঁকা বাঁকা হলেও হতে পারে, তো জিনিসটা বোঝার
জন্য আমি বলছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি 4টে কর্নার আমি পেয়েছি, ঠিক আছে। এরকম করে আমি একটু ডিপ করে দিচ্ছি ফ্রি হ্যান্ডে, তোরা যাতে ভিডিওটাতে দেখতে পারিস। বুঝ জিনিসটা আইসোমেট্রিক প্রজেকশন সম্বন্ধে আজকে আমি বোঝাচ্ছি। পুরো জিনিসটাই কিন্তু প্রজেকশন লাইন এবং নামের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো আমি এই কর্নারের নাম দিচ্ছি, 4টে কর্নার আমি 4টে আলাদা আলাদা নাম দিচ্ছি। সাপোজ ধর এই কর্নারটার নাম দিচ্ছি এ, এই কর্নারটার নাম দিচ্ছি বি, এই কর্নারটার নাম দিচ্ছি সি, এই কর্নারটার নাম দিচ্ছি ডি। কেউ বলুক এই 4টে নাম দিলেই কি আমার এই কর্নারগুলো ডিনোট করা হয়ে যাবে? এই 4টেই কি কর্নার আছে এই অবজেক্টটার? এই অবজেক্টটার কটা কর্নার আছে কে বলবে? এই অবজেক্টটার কটা কর্নার আছে? আরেকবার বলুক, আমি শুনতে পেলাম না, শোনা গেল না। স্যার 8টা কর্নার আছে। 8টা কর্নার আছে, হ্যাঁ। তাহলে আমি যদি ওপর থেকে দেখি, ওপর থেকে যদি আমি অবজেক্টটাকে দেখি, তাহলে এ বি সি ডি টপের কর্নারগুলো আমি পাচ্ছি। ঠিক এর নিচেও তো একটা কর্নার আছে, যেরকম এ আছে ওপরটাতে তার নিচেও একটা কর্নার আছে, বি যেরকম উপরে আছে তার নিচে আর একটা কর্নার আছে, সি যেরকম উপরে আছে তার নিচে আর একটা কর্নার আছে, ডি যেরকম আছে তার নিচে আর একটা কর্নার আছে, ঠিক আছে। তাহলে আমাকে বাকি 4টে কর্নারের নামও আমাকে কিন্তু দিয়ে দিতে হবে। তো ভুলে যাব যেহেতু, যে তো সাপোজ এ বি সি ডি দিলাম, আবার ই এফ জি এইচ দিলাম, ভুলে যাওয়ার সেই কারণে কি করব না, ওপরে যে কর্নারটা বড় হাতে স্পেলিং আছে তার নিচের কর্নারটার নাম তার ছোট হাতে স্পেলিংটা ধরবো। তাহলে জিনিসটা মনে রাখতেও সুবিধা হবে যে এ এর নিচে এই আছে, বি এর নিচে বি আছে, এরকম করে। তো সেখানে আমি 4টে কর্নারের নাম কমা দিয়ে লিখলাম, কমা এ, বি এর কমে কমা বি স্মল হাত, সি এরটা সি, আর এটা হচ্ছে ডি, 4টে কর্নার। এটা এই 4টে নাম, আর 8টা নাম কারো বুঝতে অসুবিধা আছে কেন আমি 8টা নাম দিলাম? আচ্ছা, ড্রয়িংটা আমি একটু ফোকাসটা করে, ঠিক আছে। তাহলে আমি 8টা নাম দিলাম। এবার দেখ এটার প্রজেকশন আঁকবো। প্রজেকশন হচ্ছে কি জিনিসটা না, আমি ফার্স্টে ড্রয়িং করলাম এই মালটা, এবার আমি আঁকবো এই মালটা আঁকবো, ঠিক আছে। এটার নিচটাতে এই মালটা আঁকবো। তো যখনই আমি এই মালটা যখন ড্রয়িং করলাম, তখন দেখ আমার লেন্থটা কত আমি জানলাম, ব্রেথটা কত জানলাম। ধর সাপোজ আমি 40 ধরে তো বললাম, তাহলে এই মালটা 40 আছে, এই মালটা 40 আছে। আমার যখন আমি টপ ভিউ আঁকছি তখন আমার জেনে লাভ নেই যে আমার এইটার হাইটটা কত আছে, এটার যে হাইটটা সেটা আমার জেনে লাভ নেই। কিন্তু যখনই আমি এটার ফ্রন্ট ভিউ আঁকবো, ফ্রন্ট ভিউ যখন আঁকবো তখন আমাকে কী লাগবে না, এই হাইটটা লাগবে, এই হাইটটা কত আছে, ঠিক আছে। ফ্রন্ট ভিউ যখন আঁকবো, এটা হচ্ছে টপ ভিউ, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ, ঠিক আছে। তাহলে এই ফ্রন্ট ভিউটা যখন আঁকবো তখন হাইটটা লাগবে। আমি জাস্ট ইমেজিন করলাম এর হাইটটা 40 আছে, হ্যাঁ, কারণ বেশি আমি ইমেজিন করছি না, এটা 40 তো 40 এতটা আসবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা ইমেজিন করছি 50, তোদের ড্রয়িংয়ে দেখতে পাবি। আমি ইমেজিন করছি হাইটটা আছে 50, ঠিক আছে। তো দেখ কীভাবে করবো, কি করব না, প্রতিটা থেকে একটা প্রজেকশন লাইন আনবো। আমি প্রজেকশন লাইনটা রেড কালারে করছি, তোরা কিন্তু পেন্সিলেই করবি, সবাই সব ড্রয়িং পেন্সিলেই করবি, প্রজেকশন লাইনটা আঁকবি। সিম্পল জিনিসটা বোঝার চেষ্টা কর, তারপরে কঠিন যে ড্রয়িংগুলো আছে সেটা অটোমেটিকলি হয়ে যাবে। তো এরকম করে আমরা ভার্টিক্যালি লাইনগুলো ড্র করব। কে বলবে এই ভার্টিক্যালি লাইনগুলো আমরা যখন ড্রয়িং শিটে ড্র করব কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে ড্র করব? সেট স্কয়ার। হ্যাঁ, সেট স্কোয়ারের সঙ্গে একদম ঠিক টি স্কেলটা বসাবো। আমি বলে দিচ্ছি যারা নতুন জয়েন হয়েছে তাদের ক্ষেত্রেও বারবার বলে দিচ্ছি, এই লাইনগুলো যে আমি ড্রয়িং করলাম এটা এরকমভাবে টিটাকে বসাবো, আর এরকম সেট স্কোয়ারের কোনো একটা 90 ডিগ্রিটাকে বসাবো, দিয়ে এই যে ঘাতটা আছে এই ঘাতটাকে কাজে লাগিয়ে আমি এই ড্রয়িংটা করবো, এইটা, ঠিক আছে। আমি বাই ফ্রি হ্যান্ডে করছি বলে কেউ ফ্রি হ্যান্ডে করিস না, ঠিক আছে। তাহলে আমি এই টিটাকে বসাবো এরকমভাবে নিচে, তার উপরে সেট স্কোয়ারটাকে এরকম রাখবো, দিয়ে এই ঘাটটা ব্যবহার করে আমি কিন্তু এই লাইনগুলো ড্র করবো। তাহলে এরকমভাবে আমরা ড্র করলাম। তাহলে আমি যদি এটাকেই পাশে রাখি, এই অবজেক্টটাকেই সাপোজ তোদের পাশটাতে রাখি, তাহলে আমি কি দেখতে পাবো না, উপরের একটা লাইন দেখতে পাবো, নিচের একটা লাইন দেখতে পাবো। তো কোথাও না কোথাও আমি একটা উপরের লাইন টেনে দেবো এরকম জায়গাটাতে, ঠিক আছে। এরকম জায়গাটাতে উপরের লাইনটা টানবো, আর হাইট একটা নেবো। হাইটটা ধর সাপোজ আমি ইমেজিন করেছিলাম যে 50 হাইট আছে, জাস্ট ইমেজিন। তাহলে আমি 50টা দেখি ভিডিওটাতে কতটা আসছে, ঠিক আছে। 50 আমি নিলাম, এই 50। তাহলে আমি এখানে পর্যন্ত, এই হচ্ছে আমার অবজেক্ট। সিম্পল জিনিস। এখনও কিন্তু প্রজেকশনের জায়গায় আসিনি আমি, খেয়াল কর, খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো।
এটা গেল নিচের দিকের প্রজেকশনে। তো এই জায়গাটায় এই ভিউটাতে তুই ওখানে লিখে দিতে পারিস যে এটা হচ্ছে আমাদের টপ ভিউ। আমি এটা ছোট করলাম এই কারণেই, কারণ এটাকে মাল নিচের দিকে নামিয়ে দিলে ভিডিওটাতে দেখা যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টপ ভিউ। আর এটাকে আমরা কি ভিউ লিখবো? এটাকে কি ভিউ লিখবো? এটা টপ ভিউ, এটা ফ্রন্ট ভিউ। এটাকে আমরা ফ্রন্ট ভিউ লিখলাম, ফ্রন্ট ভিউ লিখলাম। এখনো কিন্তু ড্রয়িংটা কমপ্লিট হয়নি, ভালো করে খেয়াল কর। আচ্ছা, কে বলবে তাহলে এটা যদি আমাদের টপ ভিউ হয়, এই ফ্রন্ট ভিউ হয়, তাহলে ওপরের এই কর্নারটার কি নাম হবে, এইটার কি নাম হবে, এইটার কি নাম হবে? এখানে নাম ছিল এ বি সি ডি, তাহলে এটা যদি এরকম জায়গায় চলে যায় এটার কি নাম হবে? এই কর্নারটার এ হবে। তাহলে এই কর্নারটার নাম হবে, এই কর্নারটার নাম হবে এ, ডান দিকেরটার নাম হবে বি, আর এই পাশেরটার নাম হবে ডি। আর এর পেছনে কি আছে কে বলবে? এর ঠিক পেছনটাতে কি আছে? যদি উপর থেকে একদম ঠিক সি আছে। তাহলে যদি খেয়াল করিস তাহলে দেখ বি এর প্রজেকশন লাইনই কিন্তু এসছে, দিয়ে এই কর্নারটা রেডি হয়েছে, এই কর্নারটার নাম বি আছে, ঠিক আছে। এর প্রজেকশন লাইন দিয়ে এটা রেডি হয়েছে। আবার এটাও যদি তুই ভালো করে করিস তাহলে এরকমভাবে এই লাইনটা এটার সঙ্গে মিশে যাবে, ঠিক আছে। তাহলে এই যে লাইনটা আছে, টোটাল প্রজেকশন যে লাইনটা আছে, সেই প্রজেকশন লাইনটা সি এর আর এ এর। তাহলে এটা হচ্ছে সি আর এর পয়েন্ট, আর এটা হচ্ছে ডি এর পয়েন্ট। এবার নিচের দিকে যে পয়েন্টগুলো আছে সেগুলো আর এখানে দেখে নয়, নিচের দিকের যে পয়েন্টগুলো হবে, এটা তো উপরের দিকের পয়েন্ট, নিচের দিকের পয়েন্টটা এটার কি নাম হবে কে বলবে? বি এর নিচে একদম ঠিক, একদম এখানে যেগুলো যেগুলো ধরেছিস তার স্মলগুলো ধরবো। এখানে স্মল বি, এটা স্মল এ, এটা স্মল সি, এটা স্মল ডি। ব্যাস, আমার এটা হয়ে গেল নর্মাল প্রজেকশন। এবার ইমেজিন কর, দেখ আস্তে আস্তে কিন্তু এবার জটিল হচ্ছে। ফার্স্টে এই আঁকলাম, এবারে এই আঁকলাম। এবার আমি ইমেজিন করছি যে এই অবজেক্টটা এরকম নেই, ফ্রন্ট ভিউটা কি আছে না এরকম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, খেয়াল কর, খুব সুন্দর। এবার আস্তে আস্তে একটু জটিলে যেতে হবে, ঠিক আছে। আমার কি করছি, আমি ইমেজিন করছি, প্রথমে আমি অবজেক্টটা ইমেজিন করলাম এই আছে, তারপরে ইমেজিন করলাম এই আছে, তারপর ইমেজিন করলাম না এটা এরকম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো আছে, মানে এই অ্যাঙ্গেলটা ধর সাপোজ 30 ডিগ্রি। তারপরে এই অবজেক্টটা যখন হেলানো আছে, এরপরে যদি এইটার আমি টপ ভিউ নিই তখন কি আসবে? জাস্ট এরকম এক্স্যাক্টলি এই জিনিসটা আসবে। বুঝ জিনিসটা ভালো করে, হ্যাঁ। ফার্স্টে আমি এই আঁকলাম, এইটা আঁকলাম, মানে এইটা আঁকলাম ফার্স্টে, তারপরে আমি এই ভিউটা আঁকলাম, তারপর ইমেজিন করলাম না এটা এরকম নেই, এটা এরকম 30 ডিগ্রি হেলানো আছে। এবার হেলানো অবস্থায় যদি আমি এটা টপ ভিউ নিই তাহলে কি আসবে? তাহলে দেখ এরকম বক্স আসবে, এই লাইনগুলো দেখতে পাবো, এই লাইনগুলো দেখতে পাবো, এই নিচের এই লাইনগুলো দেখতে পাবো। এই ড্রয়িংটা আমাদের করতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের আইসোমেট্রিক প্রজেকশন। তো এবার দেখ আমি অবজেক্টটা এরকম নেই, কি আছে না এরকম হেলানো আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 30 ডিগ্রি। কিভাবে করবো দেখ। যার মাইকটা অন আছে একটু অফ করে দে, জন্মেঞ্জয় মাইকটা অন আছে, অফ করে দে। তো অ্যাকচুয়ালি আমি যদি এই মালটাকে না এরকম হেলাই না, তাহলে এটা এদিকে ঢুকে যাবে। আমি একটু নিচে ড্রয়িং করছি। অ্যাকচুয়ালি তোরা যখন করবি তখন এই লাইনটা সোজাসুজি কিন্তু এই লাইনটা সোজাসুজি কিন্তু এই লাইনটা ড্র করবি, আমি যে লাইনটা আঁকছি, হ্যাঁ। কিন্তু এখন আমি আঁকতে পারছি না, কারণ এই অবজেক্টটাকে যদি এখানে বস করি এরকম যদি নাড়িয়ে দিই তাহলে কি হবে না, এই উপরের ডি কর্নারটা এই লাইনের উপরে চলে যাবে, তখন আমি এই ভিউটা আঁকতে পারবো না। বোঝা গেল? তাই জন্য এই অবজেক্টটাকে আমি একটু নিচের দিক করে আঁকছি, খেয়াল কর। কি হলো না, এরকম একটা লাইন নিলাম, এই লাইনটা ওই লাইনটাই, হ্যাঁ, এই যে এই লাইনটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই লাইনটা। বোঝা গেল? তোরা যখন ড্রয়িং করবি বুঝে নিবি জিনিসটা। এই লাইনটাই অ্যাকচুয়ালি কিন্তু এই লাইনটা। তো যে কোনো একটা জায়গায় পয়েন্ট করে ধর, সাপোজ বি পয়েন্টটা গ্রাউন্ডেড আছে, ধরে নিবি বি পয়েন্টটা গ্রাউন্ডেড আছে, এরকম জায়গায় বি পয়েন্ট আছে, এটা হচ্ছে স্মল বি। কত ডিগ্রি অ্যাঙ্গেলে না 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো আছে সাপোজ ধর এই অবজেক্টটাকে। তাহলে কি করে করব ড্রয়িংটা? নিচে টি বসাবো, সেট স্কোয়ার বসাবো, খুব ইন্টারেস্টিং জিনিস। অটোক্যাডে যখন এরকম 3Dগুলো ঘুরাবি না তখন বুঝতে পারবি জিনিসটা কতটা ইন্টারেস্ট। আচ্ছা, তাহলে এরকম করে লাইনটা ড্র করলাম, যার এই অ্যাঙ্গেলটা জাস্ট ইমাজিন করলাম যে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে। তাহলে কে বলবে এই কোণটার মান কত? এই কোণটার মান কে বলবে?
কি আমরা 90 ডিগ্রি। একদম ঠিক, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, এখান থেকে যদি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি একটা লাইনকে আমাকে টানতে হয়, রিমেনিং কোণটার মান কত হবে কে বলবে? রিমেনিং কোণটা 110 ডিগ্রি। না, তাত 110 ডিগ্রি। আরে ভাই 120 স্যার। তাত এইটা 30 ডিগ্রি আছে, এটা 30 আছে, এখানে আমি আরেকটা 90 আঁকবো, তারপরে এই কোণটা কত বেঁচে থাকবে সেটার কথা বলছি। এটা 30 আছে, এটা 90 হবে, তাহলে এর বাকিটা কত থাকবে? 60 ডিগ্রি। একদম ঠিক, 60 ডিগ্রি। 60 ডিগ্রি। মাইকটা অফ কর, মাইকটা অফ কর। তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। কেউ কি বুঝতে যদি না পারে আমাকে জিজ্ঞেস করবে, আমি আরেকবার বলবো। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। কেন না, এটা আমার 90 ডিগ্রি, আমাকে তো থাকতে হবে, অবজেক্টটা তো আমার হেলে আছে, এটা 90 ডিগ্রি। ব্যাস, ফার্স্টে এইটা আঁকলাম। এইটা আঁকার পর কি করব না, বি থেকে মাপগুলো নেব। খেয়াল কর জিনিসটা, বি থেকে মাপ নেব। বি থেকে ফার্স্টে সি এর এই পয়েন্টের মাপটা নিলাম, তাহলে বি থেকে ফার্স্টে এই পয়েন্টের মাপটা নিলাম। ঠিক আছে, আর কি করব, বি থেকে ডি পয়েন্টের মাপ নেব, বি থেকে স্মল ডি এর মাপ নেব, বি থেকে স্মল ডি এর মাপটা নেব, স্মল ডি। আচ্ছা, বি থেকে বড় হাতের ক্যাপিটাল বি এর মাপটা নেব, ক্যাপিটাল বি এর মাপটা নেব, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি এর মাপটা নেব, বি থেকে ক্যাপিটাল বি এর মাপটা নেব। ঠিক আছে, এইখান পর্যন্ত এই তিনটে পয়েন্ট পেয়ে গেলাম, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট। এই পয়েন্টের নাম হচ্ছে ক্যাপিটাল বি, এই পয়েন্টের নাম হচ্ছে স্মল সি, স্মল এ। এই পয়েন্টটার নাম কে বলবে? এই পয়েন্টটার নাম কি? কে বলবে এই পয়েন্টটার নাম? হ্যাঁ, স্মল ডি। স্মল ডি। ঠিক আছে, এই পয়েন্টগুলো পেয়ে গেলাম। দিয়ে কি করব, আবার ঠিক সেম প্রসেসে আমার সেট স্কোয়ার থাকবে। এখান থেকে আমার 30 ডিগ্রি যাবে, 30 ডিগ্রি, যেরকম আমরা আগের বার আইসোমেট্রিক এঁকেছিলাম। 30 ডিগ্রি যাবে। উল্টো দিকের এই কর্নারটা থেকে আমার 90 ডিগ্রি যাবে, এই 60 ডিগ্রি যাবে। এটাই দেখ, একদম প্রায় লাইনটার কাছাকাছি চলে গেল। এত নিচ করে করলাম, তাও কাছাকাছি চলে গেল। স্যার এটা 60 ডিগ্রি কেন গেল? এটা 60 ডিগ্রি কেন গেল, কারণ হচ্ছে এই কোণটার মান কত আছে? এই কোণটার মান আছে 90। বুঝ, এই কোণটার মান 90 আছে। আমি কি করলাম, আমি এরকমভাবে এই কোণটাকে কাজে লাগিয়ে আমি এটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলালাম অবজেক্টটাকে। তখন কি হলো না, এখানে 30 ডিগ্রি সৃষ্টি হলো, 30 ডিগ্রি এদিকে সৃষ্টি হলো, এটা 90 রয়ে গেল, আর এই পাশে 60 ডিগ্রি সৃষ্টি হলো। তাই জন্য এই পাশের অ্যাঙ্গেলটা আমি 60 ডিগ্রি রাখলাম। আমার এই অবজেক্টটাকে আমি এই ধর সাপোজ এই অবজেক্টটা এরকম ছিল, এটাকে আমাকে এরকম অ্যাঙ্গেলে করতে হলো। তাও আমি আর একটু ডিপে বুঝাচ্ছি জিনিসটা, খেয়াল কর। না স্যার, ওটা না স্যার, উপর একটা। কোন উপরেরটা? এটা এটা তো এটার সঙ্গেই প্যারালাল হবে না, এই লাইনটা তো এটার সঙ্গেই প্যারালাল আছে, এই লাইনটার সঙ্গে এটা তো প্যারালাল আছে, তাহলে এটাও যদি 60 হয় এটাও তো 60 হবে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, না না না, আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা। ক্লিয়ার হচ্ছে আমাদের কনসেপ্ট হচ্ছে মেন জিনিস। পাস করে বেরোনোর পর যখন আমরা লেবারদেরকে বোঝাবো, সে আমরা ইলেকট্রিক্যাল হোক কি মেকানিক্যাল হোক কি কম্পিউটার সায়েন্স হোক, কম্পিউটারের সার্কিট বুঝাচ্ছিস, যাকেই বুঝাচ্ছিস, তোরা তো আর নিজে স্ক্রু ঘুরিয়ে তো কাজ করবি না, তোরা তোদেরকে লেবারদেরকে দিয়ে কাজ করাবি। ঠিক আছে, ওয়ার্কার্সদেরকে দিয়ে কাজ করাবি। তাদেরকে যদি বোঝানোর ক্ষমতাই না থাকে, তাহলে তোর জ্ঞানের কোনো লাভ নেই। সাপোজ ধর এই যে অবজেক্টটা আমি কি বলতে চাইছি, এই অবজেক্টটা এরকম নেই, জাস্ট ইমাজিন এটা, এই অবজেক্টটা এরকম নেই, এই অবজেক্টটা কি আছে না, এরকম একটু অ্যাঙ্গেলে আছে। এই অবজেক্টটাকে এরকম না এঁকে আমি এরকম অ্যাঙ্গেলে আঁকছি, এরকম একটা অ্যাঙ্গেলে আঁকছি। তাহলে অ্যাঙ্গেলে যদি আঁকি এই অবজেক্টটাকে, তাহলে এটা এরকম যদি আমি করে দিই, অ্যাঙ্গেল করে দিই, তাহলে যদি আমার এটা এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার 60 ডিগ্রি হবে, কারণ এটাকে তো আমার 90 ডিগ্রি মেনটেন করতে হবে। কারণ যখন অবজেক্টটা নর্মাল ছিল তখন তো এটা আমার 90 ডিগ্রি ছিল। তাহলে এটা যখন আমি এরকমভাবে অ্যাঙ্গেল করে দিচ্ছি, তখন কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 30, এটা হয়ে যাচ্ছে 60। ঠিক আছে, এরকম করে আমরা এই অবজেক্টটা ড্র করছি। ঠিক সেম এই লাইনটা হচ্ছে আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আসছে লেফট সাইডে। ঠিক সেম এই লাইনটাও আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল বানাবো।
ঠিক সেম এটাকে আমরা যখন 60° অ্যাঙ্গেলে বানাচ্ছি রাইট সাইডের দিকে, এই লাইনটাও আমি 60° অ্যাঙ্গেল রাইট সাইডের দিকে বানাবো। এই হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে, তো এরকম করে আমরা 4টে পয়েন্ট বার করলাম। ঠিক আছে, 4টে পয়েন্টকে আমি ডিপ করে দিই, কারণ তোরা ভিডিওটাতে তো দেখছিস, দেখতে প্রবলেম হবে না হলে। গুগল মিটের অবস্থা এখন খুব খারাপ, দিন দিন যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি 4টে দিক আমি আঁকলাম। কে আমাকে বলবে এই কর্নারটার কি নাম দেবো? কি নাম দেবো কেউ বলুক। স্মল সি, স্মল সি। এই কর্নারটার কি নাম দেবো? স্যার ওটা সি, বড় হাতে সি। বড় হাতে ডি, বড় হাতে ডি দেবো। এটা বি আছে, এই যে বি, এ পাশেরটা ডি। খেয়াল কর, যদি না বুঝতে পারিস এরকম একটা কাগজে লিখ এরকম হবে, এদিকেরটা বি, এ পাশেরটা বড় হাতের ডি, নিচেরটা স্মল বি, এদিকেরটা স্মল ডি। এটা এরকম ছিল নর্মালি এরকম ছিল। এরকম জায়গায় এরকম যদি উঠে যায় তাহলে এ পাশেরটা তো বি থাকছে, ওদিকেরটাই ডি থাকছে। খেয়াল কর, আবার মাঝখানে এরকম আরেকটি লাইন আছে। ঠিক আছে, ওই লাইনটা আঁকিনি, এখনও আঁকছি। ঠিক আছে, তো কে বলবে এই লাইনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আঁকতে হবে? 60 না 30? কে বলবে দেখি, 60 না 30? এই যে লাইনটা আঁকবো এখান থেকে, এইটা 60 স্যার, 60 60। ঠিক বলেছিস, এই অ্যাঙ্গেলটা হবে 60। তাহলে এটা আমরা 60° অ্যাঙ্গেল করেই আঁকবো। তো এই হলো, এটা হয়ে গেল। তাহলে এটা সি, আর এর উপরেরটা হচ্ছে বড় হাতের সি আর বড় হাতের এ। হয়ে গেল, আমার পয়েন্টগুলো আমি পেয়ে গেলাম। খেয়াল কর, এর এতদূর পর্যন্ত তো সোজা, এরপরই তো হচ্ছে জটিল জিনিসটা। খেয়াল কর, ভালো করে খেয়াল কর কি আছে না, এর প্রজেকশন লাইনগুলো যাবে আর এর প্রজেকশন লাইনগুলো আসবে, দিয়ে এর প্রজেকশন লাইন উপরের দিকে উঠবে, এর প্রজেকশন লাইন এদিকে আসবে, দিয়ে পয়েন্টগুলো যেখানে মিট করবে সেটাই হচ্ছে অরিজিনাল পয়েন্ট। ঠিক আছে, খেয়াল কর, বারবার বলছি খেয়াল কর জিনিসটা। এর পয়েন্টটা এদিকে উঠবে আর এর পয়েন্টটা এদিকে যাবে। তো প্রথমে আমি কি করব না, এর প্রজেকশন পয়েন্টগুলো ডান দিকে নিয়ে চলে আসবো লম্বা লম্বা করে। খেয়াল কর, খুব ইন্টারেস্টিং জিনিস। প্রথমে আমি উপরের প্রজেকশন লাইনটা নিয়ে আসছি। উপরের প্রজেকশন লাইনটা কে বলবে? উপরের প্রজেকশন লাইনটার কি নাম হবে? কে বলবে উপরের প্রজেকশন লাইনটার কি নাম হবে? এটা কার প্রজেকশন লাইন? উপরেরটা কার কার লাইন? এই প্রজেকশন লাইনটা কার? সি, বড় হাতেরও সি। একদম ঠিক, বড় হাতেরও সি, ছোট হাতেরও সি। তাহলে আমি দুটোই লিখে রাখছি, বড় হাতের সি কমা ছোট হাতের সি। ঠিক আছে, এটা আচ্ছা। দ্বিতীয় প্রজেকশন লাইনটা, দ্বিতীয় প্রজেকশন লাইনটা খেয়াল কর, খুব ইন্টারেস্টিং জিনিস প্রজেকশন। আগে আমরা কিন্তু ভিউ সম্বন্ধে শিখেছিলাম, আজকে আমরা প্রজেকশন শিখছি। ঠিক আছে, তো এই আরেকটা প্রজেকশন লাইন। কে বলবে এই প্রজেকশন লাইনটা কার কার আছে দেখি? স্যার বি আর ডি। ক্যাপিটাল বি আর স্মল বি। ক্যাপিটাল বি, স্মল বি, কমা ক্যাপিটাল ডি, স্মল ডি। 4টে লাইনের, কারণ এটাই তোর এইখান থেকে শুরু হবে, এই যে এইখান থেকে এরকম জায়গা থেকে শুরু হবে সাপোজ। ঠিক আছে, ঠিক সেম নিচের যে লাইনটা আছে, নিচের যে লাইনটা আছে ক্যাপিটাল এ স্মল এ। একদম ঠিক, ক্যাপিটাল এ স্মল এ। ব্যাস, সবগুলো এঁকে নিলাম। আর কিচ্ছু না, আর হচ্ছে আমাদের নিচ থেকে আমরা যাব, নিচ থেকে আমরা যাব, যেখানে যেখানে মিশবে সেখানে সেখানে ঠেকিয়ে দেবো। দেখ খেয়াল কর, খুব সুন্দর করে খেয়াল কর, আমি ডান দিক থেকে আঁকছি বোঝার জন্য। দেখ বিটা নিয়ে যাব, বিটাকে, এটা বড় হাতের বি আছে, তখন আমি ফার্স্টে চেক করে নিলাম, যে এখানে বড় হাতের বি কোথায় আছে, না এখানে আছে। তাহলে আমার এই প্রজেকশন লাইনটা এখান পর্যন্ত যাবে। তোরা এই ভার্টিক্যাল লাইনটা কিসে ড্র করবি? কে বলবে ভার্টিক্যাল লাইনটা তোরা কিসে ড্র করবি? সেট স্কোয়ারের ডি স্কয়ার সেট স্কয়ার। একদম ঠিক। তাহলে আমি বি এর প্রজেকশন ডি পয়েন্টটা স্কয়ার বসলে স্কয়ার লাগবে। একদম ঠিক আছে। দেখ বি এরটা যাচ্ছি আমি বি পর্যন্ত, তাহলে এটা আমার একটা পয়েন্ট হলো। আমি গোল করে দাগ দিচ্ছি তোদেরকে, যাতে তোরা দেখতে পাস, সেই কারণে, আর অন্য কোনো উদ্দেশ্য নয়। তাই বলে তোরা গোল দাগ দিবি না। এটা হচ্ছে আমাদের বড় হাতের বি পয়েন্ট, বুঝ। এই যে বি থেকে উঠলো প্রজেকশনটা, এদিকেও দেখ বি থেকে গেছে প্রজেকশন লাইনটা, এটা হচ্ছে বড় হাতের বি। চলে যাব নেক্সট পরেরটাতে।
এটা আমাদের একই লাইনে হয়ে গেছে, কিন্তু একই লাইনে হওয়ার কিন্তু কথা নয়, ঠিক আছে। তাও যেহেতু একই লাইনে যেহেতু হয়ে গেছে, এখন কিছু করার নেই। এটা তোরা যখন আঁকবি দেখবি এই বিটা একটু সাইডে থাকবে, এইটা আর একটু সাইডে থাকবে। যাই হোক, এটা আমার একই লাইনে যেহেতু হয়ে গেছে আমি নিয়ে যাচ্ছি। তাহলে আমি এখান থেকে নিয়ে যাব কি, সি আছে, বড় হাতের সি আর বড় হাতের এ। বড় হাতের সি কোথায় আছে না উপরে আছে, আর বড় হাতের এ কোথায় আছে না নিচে আছে। তাহলে এই প্রজেকশন লাইনটা আমি যখন টানবো, খেয়াল কর, আমি একদম ওপরটাও টানবো নিচটাও টানবো। তাহলে বড় হাতের সি এই জায়গাটাতে আছে। এক মিনিট, হ্যাঁ বলো। 10টার দিকে করো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি অফিস যাওয়ার সময় তোমাকে কল করছি। হ্যাঁ, এটা হচ্ছে বড় হাতের সি আর এটা হচ্ছে বড় হাতের এ, দুটো পয়েন্ট পেলাম, ঠিক আছে। এবার চলে যাচ্ছি আমি ডি এরটাই। ডি এরটা দেখে নেবো, ডি কোথায় আছে না ডি এই জায়গাটাতে আছে। এটা হচ্ছে বড় হাতের ডি। ডি এর প্রজেকশনটা আমি করলাম, তাহলে এটা হচ্ছে ডি। কি করছি আমরা ভালো করে খেয়াল কর। আমরা ফার্স্টে ওপরেরটা, আমাদের অবজেক্টটা প্রথমে ছিল এরকম, তারপর অবজেক্টটাকে ড্র করেছি এরকম, তারপর অবজেক্টটাকে এরকমভাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হিলিয়েছি, তারপর আমি এটা টপ ভিউ আঁকছি। এবার এটার যখন আমরা টপ ভিউ আঁকছি তখন আমরা ওপরের 4টে লাইনকে দেখতে পাবো, আর নিচের কটা লাইন দেখতে পাবো কে বলবে? এই লাইনটা আর এই লাইনটা, কটা লাইন, কটা লাইন দেখতে পাবো নিচের? হ্যাঁ, যেটা যেটা গ্রাউন্ড আছে সেই পয়েন্টটা আমরা দেখতে পাবো না, যেটা গ্রাউন্ড পয়েন্ট আছে, যেটা গ্রাউন্ড পয়েন্ট আছে সেটা দেখতে পাবো না। তাহলে আমরা ভিজিবলি যে 4টে আছে সেটাকে ফার্স্টে আমরা জয়েন করে নেবো, ঠিক আছে। ভিজিবল যে 4টে পয়েন্ট আছে বড় হাতের ওপরেরটা, সেটা আমরা জয়েন করে নেবো। তাহলে ওপরের পয়েন্টটা আমরা জয়েন করে নিচ্ছি। চারটে পয়েন্ট জয়েন করি, এখনও ড্রয়িংটা শেষ হয়নি কিন্তু, দেখ ভালো করে খেয়াল কর। এক মিনিট, হ্যালো, হ্যাঁ একটু পরে কল করছি, আমার ক্লাস চলছে। উপরের 4টে পয়েন্ট আমি নামটা করছি, এটা আমাদের ধর সাপোজ এ, এটা বি, এটা সি, এটা ডি। উপরের 4টে পয়েন্ট আমরা দেখতে পাবো এরকম অ্যাঙ্গেলে, ঠিক আছে। তাহলে এবার তোরা বল, পরেরগুলো আমি ড্র করছি, এটা কিন্তু দেখ নীল কালিতে ড্র করলাম ওপরের দিকের পয়েন্টগুলো, নিচের দিকের পয়েন্টগুলো এবার আসছি না। এই পয়েন্টটা, এই পয়েন্টটার প্রজেকশন লাইনটা আনবো ডি, স্মল ডি, স্মল ডি, স্মল ডি চেক করবো কোথায় আছে, স্মল ডি এইখানে আছে। তাহলে স্মল ডি এখানে আছে, এই লাইনটা। স্মল ডির পয়েন্ট এইটা, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? স্মল সি আর স্মল এ ওই লাইনেই পড়ে যাচ্ছে, ঠিক আছে, তাই হোক। এই একটা পয়েন্ট, কে বলবে এই পয়েন্টটার নাম কি? এটা তো স্মল সি স্মল এ, এটা স্মল সি হবে না স্মল এ হবে? কে বলবে, কে বলবে? এটা স্মল সি স্মল এর প্রজেকশন লাইন, স্মল এ হবে স্যার। একদম ঠিক, এটা স্মল এ হবে। আর স্মল সিটা কোথায় হবে? স্মল সিটা স্মল এর বিপরীত সাইডে। হ্যাঁ, কোনখানে কোনখানে? উপরেরটা, একদম ওপরেরটা, হ্যাঁ ওপরেরটা, একদম ঠিক, ওপরেরটা। তাহলে এটা হচ্ছে স্মল সি। ব্যাস হয়ে গেল, আমার ড্রয়িংটা কমপ্লিট। এটা জয়েন করব, এটা জয়েন করব, এটাকে জয়েন করব, এটাকে জয়েন করব, এটাকে জয়েন করব। ইয়েস, কমপ্লিট, ড্রয়িংটা কমপ্লিট। এটাই হচ্ছে আমাদের আইসোমেট্রিক প্রজেকশন। প্রজেকশন টু প্রজেকশন ভ্যারি করবে। এবার তোর যদি মনে হয় যে স্যার আপনি পেছনের দিকে তো আরেকটা লাইন করলেন না, এই যে এই বিয়ের তো প্রজেকশনটা আঁকলেন না, সেটাও কি আঁকবেন? হ্যাঁ অবশ্যই এঁকে দিতে পারিস তোরা। কীরকম না, এই যে এখান থেকে টানলি ধর বিয়ের প্রজেকশন গেল, এখানেও বি, এইটাই ধর পয়েন্টটা এটাই আসবে, এটাই আসবে। তো পিছনের দিকের এই লাইনটা যখন ড্র করব তখন এটা কি করব, ডিপ না ডটেড? ডট
একদম ঠিক, ডটেড একদম ঠিক, এটা ডটেড হবে কারণ এটা তো নিচের দিকে আছে, এটা তো আমরা দেখতে পাওয়ার কথা নয়, দেখা যাচ্ছে না সাথে এটা আমার দেখতে পাওয়া যাওয়ার কথা নয়। একদম ঠিক, ইয়েস, দ্যাটস দ্য অবজেক্ট অফ আইসোমেট্রিক। এটা হচ্ছে আমাদের আইসোমেট্রিক ড্রয়িং, আইসোমেট্রিক, ঠিক আছে। প্রজেকশন লাইন আমরা আজকে অ্যাকচুয়ালি আমরা আইসোমেট্রিক ভিউ সম্বন্ধে জেনেছিলাম, যেখানে আমরা কোনো একটা অবজেক্টকে আমরা আগের বারে দেখিয়েছিলাম কীরকম না এরকম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকো, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকো, এটা 90-তে আঁকো, এরকম করে আমরা একটা অবজেক্ট ড্র করা দেখিয়েছিলাম, ঠিক আছে। এরকম করে আমরা একটা অবজেক্টকে আমরা ড্র করা দেখিয়েছিলাম আগের দিন, এরকম করে আমরা একটা অবজেক্টকে 3D আকারে ড্র করতে দেখিয়েছিলাম, এরকম করে একটা অবজেক্টকে। এটা হচ্ছে কি না আইসোমেট্রিক ভিউ। আর প্রজেকশন কোনটা না, প্রজেকশন হচ্ছে এই ভিউটারই এই লাইনগুলোকে কাজে লাগিয়ে, এই যে লাইনগুলো গেছে এই লাইনগুলোকে কাজে লাগিয়ে আমাদের, যদি আমরা অবজেক্টটাকে নর্মাল এরকম না ধরে, নর্মাল এরকম না ভেবে, ধর এরকম, ঠিক আছে, এরকম বা এরকম শুইয়ে দিলাম, ঠিক আছে, এরকম টাইপের করে তার যে আলটিমেটলি টপ ভিউটা কি আসবে এই অবজেক্টটা ড্রয়িং করার, কি কার সাহায্যে না প্রজেকশন লাইনের সাহায্যে, তখন যে আমরা ড্রয়িংটা করব সেটা হচ্ছে আইসোমেট্রিক প্রজেকশন বলা হয় সেটা, ঠিক আছে। তো তোরা তোদের ইউনিট 5.2-তে দেখবি এই জিনিসগুলো বলা আছে, এটাই হচ্ছে আমাদের আইসোমেট্রিক প্রজেকশন। কারো কোনো এটা রিলেটেড কোনো জিজ্ঞেস করার থাকলে করতে পারিস, নাহলে আমি একটা অন্য জিনিস ফ্রি হ্যান্ডে করছি, এটা তাও আমি স্কেল দেখিয়ে করলাম, আমি একটা অন্য অবজেক্ট ফ্রি হ্যান্ডে করব, এটাতে কারো কোনো জিজ্ঞাসা করার থাকলে করতে পারিস, এই জায়গাটায় কারো কোনো জিজ্ঞাসা করার থাকলে করতে পারিস। তাহলে আমি তোদেরকে জিজ্ঞেস করছি, এটা টপ ভিউ, এটা ফ্রন্ট ভিউ, এটাকেও কি বলবো, এই ভিউটাকেও কি বলবো, কি ভিউ? স্যার ফ্রন্ট ভিউ। হ্যাঁ ফ্রন্ট ভিউ, একদম ঠিক, ওটাও ফ্রন্ট ভিউই। এইটা ফ্রন্ট ভিউটা ছিল এই এই নর্মাল এরকম, এটার ফ্রন্ট ভিউটাকে আমি অবজেক্টটাকে ইমাজিন করছি, অবজেক্টটা বাঁকিয়ে দিলাম, আমার ইচ্ছা হলো যে আমি ওই বাঁকানো অবস্থায় অবজেক্টটার টপ ভিউটা কীরকম হবে সেটা আমি আঁকবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অবজেক্ট। বল, কারো কোনো যদি বক্তব্য থাকে জিজ্ঞেস করতে পারিস, ঠিক আছে, যে কোনো জায়গাটায় যদি কোনো কিছু জানার থাকে। ঠিক আছে, কেউ তাহলে কিছু বলছিস না যখন, তাহলে আমি বুঝবো যে বুঝিয়ে দিয়েছি। স্যার হ্যাঁ হ্যাঁ বল বল বল, শুনছি। স্যার এই যে ফ্রন্ট ভিউ আর উপরে যে টপ ভিউটা আমরা আঁকছি, এটা আমরা আমাদের যেখানে আঁকতে বলবে সেখানে কি একসাথেই আঁকবো না আলাদা আলাদা আঁকবো? না, এই চারটে তো একদম পাশাপাশি আঁকা হবে, এইটার প্রজেকশন লাইনটা গিয়েই এইটা তৈরি হবে, এটার কোনো আর আলাদা মাপ নেই। এটা যখন তুই তৈরি করলি, এটা তুই মাপ নিয়েছিলি যে এইটার মাপ হচ্ছে তোর এখান থেকে, এই মাপটা তুই নিয়েছিলি 40, এই মাপটা তুই 40 নিয়েছিলি, এই জায়গাটা থেকে এই মাপটাও তুই 40 নিয়েছিলি, 40। আর হাইটটা কত নিয়েছিলাম রে, খেয়াল আসছে না, হাইটটা কত নিয়েছিলাম? 50 স্যার 50 নিয়েছিলাম, ঠিক আছে। প্রথমে যখন তুই অবজেক্টটার নর্মাল ফিগার আঁকলি, এটাকে বলা হয় নর্মাল ফিগার, এটা হচ্ছে আমাদের একটা নর্মাল ফিগার, এটা হচ্ছে আমাদের একটা নর্মাল ফিগার। নর্মাল ফিগার যখন আমরা ড্র করব তখন আমাদের এইটার লেন্থ ফ্রেন্থগুলো পাবো ইজিলি, কিন্তু যখনই আমার এটা আইসোমেট্রিক প্রজেকশন আকারে ড্র করব তখন এবার তুই একটা স্কেল দিয়ে মেপে দেখ দেখি এটা 40 আছে নাকি নাই, এটা 40 কিন্তু নাই। আচ্ছা এইটাও তো একটা হাইট, এটা 50 আছে কিনা দেখতো, এটা 50 পাবি না তুই, দেখবি এটা, ঠিক আছে। তাই এটার কোনো মাপঝোঁক নেই, এটা কিন্তু পুরোটাই আসবে হচ্ছে প্রজেকশন লাইনের ওপর বেস করে, ঠিক আছে। এই অংশটা পুরো মানে এই আমার আলটিমেটলি এই আইসোমেট্রিক প্রজেকশন ড্রয়িংটার মূল গল্পটা কি বলতে কি, মূল গল্পটা হচ্ছে এই মালটাকে আঁকা, এইটা, এটাও নয়, এটাও নয়, এটাও নয়, এটা একদম এটাকেই আঁকতে হবে। তো এইটা আঁকতে গেলে আমার এইটাও লাগবে, এটাকেও লাগবে, এটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাচ্ছি সেটার ড্রয়িংও লাগবে, দুটোকে একসাথে প্রজেকশন লাইন হয়ে গিয়ে এটা আঁকা হবে, ঠিক আছে। তাই এটাকে তুই এরকম ভাবিস না যে এটাকে খাতা, এই তো তোর খাতার তুই এক কোণে এটা আঁকলি, এক কোণে এইটা, এটাকে তুই নিচের দিকে এঁকে দিলি, এটাকে উপরের দিকে এঁকে দিলি, এরকম হবে না, একটার সঙ্গে আরেকটা রিলেটেড, একদম পাশাপাশিই থাকবে, পাশাপাশিই তোকে ড্রয়িং করতে হবে। আমি ড্রয়িংটা এই ক্লাসটার পরে এটার আইসোমেট্রিকের যে দুটো পেজ আছে সেটা পাঠিয়ে দিচ্ছি, আগেও পাঠিয়ে দিয়েছিলাম, তো আমি আরেকবার এটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আর স্যার আইসোমেট্রিক। এই যে নিচে হ্যাঁ বল বল বল, আরেকবার বল, শোনা গেল না, তোর নেট খারাপ আছে, শোনা গেল না, আরেকবার বল। ভিডিওটা অফ করে তারপর কথাটা বল, শোনা যাবে আমার ভিডিওটা অফ করে দে, দিয়ে কথাটা বল।
না, ওর নেট ডিস্টার্ব আছে। না, আমার নেট ডিস্টার্ব আছে। এই আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, ওর নেট ডিস্টার্ব আছে। সনদ মোবাইলটা অফ করে দে। যাই হোক, আমি আরেকটা অন্য অবজেক্টে আসছি। সাপোজ ধর আমি এরকম একটা গোল এই অবজেক্টটাতে আসবো, ঠিক আছে? এই অবজেক্টটার আমি আইসোমেট্রিক আঁকবো। এই অবজেক্টটা ওই ঠিক সেম আগের নিয়মেই। কি মনে হচ্ছে এটা কি? অবজেক্টটা দেখে কি মনে হচ্ছে? জানি না তোরা ভিডিওটাতে কীরকম দেখতে পাচ্ছিস। কি মনে হচ্ছে এটা? কি অবজেক্টটা কি আছে? আচ্ছা, অবজেক্ট অরিজিনাল কি বল দেখি এটা, যদি আমি দেখাই। এটা স্যার কোনো বোতলের ক্যাপ মনে হয়। হ্যাঁ, একদম ঠিক। সেম কি বলে আমাদের বডি স্প্রের হচ্ছে উপরে ঢাকনাটা, ঠিক আছে? তো রাউন্ড সেকশন আছে, তার একটা হাইট আছে, ঠিক আছে? তো এই মালটারও আমি ঠিক আগের মতন যেটা আমাদের স্কোয়ার বক্সের আমরা আঁকলাম, তো এই মালটার আমরা আঁকবো। পরের দিন আমরা এই এরকম একটা অবজেক্টটা আঁকবো, ঠিক আছে? যার উপরের একটা আলাদা রাউন্ড আছে, তার একটা আলাদা মাপ আছে, আর নিচের একটা আলাদা রাউন্ড আছে, ঠিক আছে? এইটারও আমরা ঠিক সেম টপ ভিউ, ফ্রন্ট ভিউ যদি অবজেক্টটাকে উল্টাই, এবার সেই রকম অবস্থায় এটার কি হবে, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং জিনিস, বা ভালো লাগবে জিনিসগুলো, ঠিক আছে? খেয়াল করিস। তো আজকে আমরা এইটা আঁকছি, এইটার টপ ভিউ ফ্রন্ট ভিউ আমরা আঁকছি একটা স্কোয়ার সিলিন্ডার বলতে পারিস, ঠিক আছে? রাউন্ড সিলিন্ডার বলতে পারিস এটাকে, ঠিক আছে? তো সাপোজ একটা ডায়ামিটার ইমাজিন করলাম। কত ডায়ামিটার হলে ভালো হবে? আগেরটা কতই করলাম না, 40-এ। তো তাহলে 20 ডায়ামিটার নিয়ে নিই, 40 করা যাবে ইজি। আমার ক্লাস করতে 1 ঘন্টার ক্লাস করতে কত জিবি শেষ হয় রে? যারা রেগুলার ক্লাস করেছিস একটু বলিস তো আমাকে। আমার তো বেশি জিবি শেষ হওয়ার কথা নয়, কারণ আমারটা তো খুব হাই প্রোফাইল সেটিং করা আছে। তোদের নেট কম খাবে, কেটে কেটে যাবে। 2-2.5 যায় মনে হয় স্যার। হ্যাঁ স্যার তখনই 200 MB চলে যাবে। হ্যাঁ, 200 এমবি। আর কালকের ক্লাসটায় শুনছি না 1.5 জিবি চলে গেল স্যারের। হ্যাঁ স্যার, কালকে 1.5 জিবি শেষ হয়ে গেছে। হ্যাঁ, মানে স্যার আসলে আমি যেটা নিলাম, স্যার তো ক্যামেরাটা অন করেছে না, ক্যামেরাটা অন করে যখনই ক্লাস করায় তখন ওটা ফুল এইচডিতেই চলে যায়। আমারটাও ফুল এইচডি, রেকর্ডিংটা ফুল এইচডিতে হচ্ছে ইউটিউবে লাইভের জন্য, কিন্তু স্যার ক্যামেরাটা অন করে করছে, তো ওটা একটা ভালো জিনিস আর কি। যাই হোক, মোবাইলের ক্যামেরাটা অন করে করছে, বুদ্ধিটা ভালো, ঠিক আছে? ওই জন্য বেশি যাচ্ছে। তো যাই হোক, আমরা অবজেক্টটা খুব তাড়াতাড়ির মধ্যে আমি এই ড্রয়িংটা শেষ করব। তো খেয়াল করিস, আমি এরকম ফার্স্টে একটা সেন্টারের লাইন ইমাজিন করলাম, ডিপ করলাম ইচ্ছা করে বোঝানোর জন্য। একটা লাইন ইমাজিন করলাম। মাঝখানে সে কত নিলেন দাগটা যেটা? আরে এটা একটা এমনি লাইন ক্রস। এবার এটাকে কেন্দ্র করে আমি সার্কেলটা বানাবো। তো আমি 30-30-60 নিচ্ছি। 60 নিলে বড় এতটা হাইট, এতটা। আচ্ছা ঠিক আছে, সার্কেলটাকে বড় নিই, কারণ আমাকে ভাগ করতে হবে। 30-30-60 নিচ্ছি। 30-30-60 সার্কেলটাকে বড় নিই, হাইটটা কম করে দেবো। তো 60 ডায়ামিটারে আমি একটা সার্কেল ড্র করলাম, ঠিক আছে? 60 ডায়ামিটার। সাপোজ ফার্স্ট আমাদের এরকমই টার্গেট রাখছি, 60 ডায়ামিটারে আমি একটা সার্কেল ড্র করলাম। করে পাঠাবি গ্রুপে, ভালো লাগবে আমার, ঠিক আছে? অনেকে তো পাঠাসই না। 60 আমি ফ্রি হ্যান্ডে করছি বলে ফ্রি হ্যান্ডে করবি না কিন্তু। হ্যাঁ, এই ডাইমেনশনগুলো স্কেল লাগাবি, এইটা স্কেল লাগাবি এরকমভাবে, এটাও এরকমভাবে স্কেল লাগাবি, লেখাটা হাতে করবি, ঠিক আছে? তো 60 ডায়ামিটারে আমি ফার্স্টে একটা অবজেক্ট বানালাম, ঠিক আছে? এই অবজেক্টটাকে আমাকে যতটা সম্ভব আমাকে বেশি ভাগ করে নিতে হবে, ঠিক আছে? বেশি ভাগ করব, তাহলে আমরা সার্কেলকে 12 ভাগে যদি ভাগ করি, তাহলে কে বলবে কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে ভাগ করলে 12 ভাগে ভাগ হবে? কে বলবে? হেড স্কয়ার 30 ডিগ্রি। 30। আর যদি আমি 45 দিয়ে ভাগ করি, এই সার্কেলটাকে ক ভাগে ভাগ হবে? 45 হলে 8 ভাগে। 8 ভাগে ভাগ হবে। এই যে 45 যদি বসাই, এটা 2 ভাগ হলো, এদিকেরটাও যদি বসিয়ে দিই, এটাও 2 ভাগ হলো, তাহলে 4টে আসে ভাগ, 8 ভাগ হবে। আর যদি 30টা বসিয়ে করি,
তাহলে এক একটা ভাগে 3টে করে ভাগ আসবে, ঠিক আছে। তো আমরা আর 3 নম্বর 30টা বসিয়েই করব, ঠিক আছে, আমার বেশি ভাগই প্রয়োজন। তো এরকম করে আমি 30 ডিগ্রিটা বসালাম, আমি পেনেই করছি যাতে ভিডিওটাতে দেখতে সুবিধা হয়। এই একটা 30 বসালাম, তারপরে এই একটা 60 বসালাম। আমি আর একবার জিজ্ঞেস করছি, এই যে তোরা আমি যে 30 করলাম, এটা তোরা কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে ড্রয়িং করবি? টি স্কোয়ার 30 ডিগ্রি সেট স্কোয়ার। একদম ঠিক। 30 আঁকলাম, সিক্সটি আঁকলাম। তো এরকম করে আমরা 12 ভাগে ভাগ করলাম। আমি নাম এখান থেকে সাপোজ শুরু করছি, এটা 0, এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর এটা 12, ঠিক আছে। বা তুই একদিক থেকেও শুরু করতে পারিস, কোনো চাপ নেই। এরও আবার নিচের অংশও আছে, ঠিক আছে। তো যাই হোক, আমি ওই কনসেপ্টটা বুঝিয়ে দিতে পেরেছি আগের বারে, স্মল লেটার আর ক্যাপিটাল লেটার ধরে, ঠিক আছে। তো এটার আমি একটা হাইট, মানে আমি এই ভিউটা এঁকে নিলাম অলরেডি, হ্যাঁ, এই ভিউটা। এবার আমি এটার ফ্রন্ট ভিউ আঁকবো। ফ্রন্ট ভিউ কে বলবে ফ্রন্ট ভিউতে কটা লাইন দেখতে পাবো? এটা তো টপ ভিউ হলো, ফ্রন্ট ভিউতে কটা লাইন দেখতে পাবো? ফ্রন্ট ভিউতে অ্যাকচুয়ালি 3টা, কিন্তু এটাতে দুটো দেখা যাবে মনে হয়। তোর 4টে লাইন মাত্র, এই একটা লাইন, উপরের একটা লাইন, এই সাইডের একটা লাইন আর এই সাইডের একটা লাইন, 4টে লাইন মাত্র, ঠিক আছে। তো দু সাইডের দুটো লাইনকে নিয়ে আসবো, খেয়াল কর ভালো করে। সবের প্রজেকশন আসবে, সব প্রজেকশনের উপরে কিন্তু পুরো ড্রয়িংটা ডিপেন্ড করছে। দেখ এটা কতটা তোরা দেখতে পাবি ভিডিওটাতে জানি না, তো আমিও চেষ্টা করছি ডিপলি দেখানো। এটা 8 ভাগে ভাগ করলেই ভালো হতো রে, এখানে অনেকগুলো প্রজেকশন লাইন হয়ে যাবে। আমি আগে প্রজেকশন লাইনগুলো টেনে নিই, তারপর বলছি কি করছি আমি, ঠিক আছে। প্রজেকশন লাইনটা আমি আগে টেনে নিই। সবগুলোর প্রজেকশন আমি টানলাম। আমি একটা টপ ইমেজিন করলাম, যে এই জায়গাটায় আমার টপ আছে, আর বটমটা ইমেজিন করলাম। আমি একটা সাপোজ বটমটা খুবই কম নিচ্ছি, 20 নিচ্ছি বটমটা, যাতে আমার এখানে ড্রয়িংটা করতে সুবিধা হয়। 20 নিচ্ছি, 20, অবজেক্টটার হাইট হচ্ছে 20। তো আমি অ্যাকচুয়ালি অবজেক্টটার এরকম 4টে লাইন দেখতে পাবো, 4টে লাইন, জাস্ট অবজেক্টটার 4টে লাইন। কিন্তু এই প্রজেকশনগুলো কিন্তু আমার চাই, প্রজেকশন লাইনগুলো কিন্তু আমার লাগবেই। আমি 4টে লাইন দেখতে পাবো, আমি বুঝতে পারছি 4টে লাইন। আমি এই যে এটা হচ্ছে আমাদের টপ ভিউ, এটা হচ্ছে আমাদের সাইড ভিউ। এই সাইড ভিউতে আমি এই লেফট সাইডের লাইন হচ্ছে এই লেফট সাইডের লাইনটা, ওপরের লাইন হচ্ছে এই ওপরের লাইনটা, রাইট সাইডের লাইন হচ্ছে এই রাইট সাইডের লাইনটা, প্লাস নিচের লাইন হচ্ছে এই নিচের লাইনটা। এই 4টে লাইনই দেখতে পাবো এটার ফ্রন্ট ভিউতে। কিন্তু আমি সব প্রজেকশন লাইনগুলো কাটবো, কারণ এই মালটাকে আমি এরকম যখন অ্যাঙ্গেলে করব, তার প্রজেকশনগুলোকে তুলতে হবে, দিয়ে মাল এটার সঙ্গে সেটাকে মিলাতে হবে, ঠিক আছে। তো খেয়াল কর জিনিসটা খুব সুন্দরভাবে খেয়াল কর। তো আমি ওপরের দিকের এই পয়েন্টগুলো দিচ্ছি, এই পয়েন্টটার নাম হবে অ্যাকচুয়ালি 0,
আর এই পয়েন্টটার নাম হবে অ্যাকচুয়ালি 6। বল, কারো কোনো আপত্তি আছে? কেন আমি ওই পয়েন্টের নাম 0 করলাম আর এটার নাম 6 কেন করলাম? কারো কোনো আপত্তি আছে? এই যে এটা 0-র প্রজেকশন লাইন বলে এটা 0 হচ্ছে, আর এটা 6-এর প্রজেকশন লাইন বলে এটা 6 হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের 7-এর প্রজেকশন লাইন আর 5-এর প্রজেকশন লাইন। এইটা, এই প্রজেকশন লাইনটা হচ্ছে 8-এর আর 4-এর, এই প্রজেকশন লাইনটা হচ্ছে 9-এর আর 3-এর, এই প্রজেকশন লাইনটা হচ্ছে 10-এর আর 2-এর, এই প্রজেকশন লাইনটা হচ্ছে 11-র আর কি বলবে, আর কার? 11-র আর একের। একদম ঠিক, সিম্পল। কারণ আমরা জানি, হ্যাঁ, এই যে এইটারও প্রজেকশনটা তো এরকম আসবে। আমি আর লাইনগুলো টানছি না, এখানে হিজিবিজি হয়ে যাবে। ঠিক আছে, এই যে 10টাও যদি তুই ইমাজিন করিস এই গিয়ের 2-এ ঠেকবে, তাহলে এই যে লাইনটা হচ্ছে এটা 10-এর আর 2-এর প্রজেকশন লাইন। এরকম করে হয়তো লেখাটা খুবই ছোট আসছে, মোবাইলে দেখা যাচ্ছে না, আমি জাস্ট বলে যাচ্ছি, জিনিসগুলো খেয়াল কর। তাহলে এই হচ্ছে আমার অবজেক্ট। ঠিক আছে, এই হচ্ছে আমার অবজেক্ট। এবার এইটার নিচেও আছে সেম, এটাও 0 হবে, এটাও 1, 11। আমি আলাদা করে তো নিচেরগুলোর কোনো নাম ধরিনি, ওখানে যেমন এ স্মল এ ধরেছিলাম, মানে ধরিনি। যখন ধরার প্রয়োজন হবে তখন ধরবো। তো আমি ইমাজিন করছি এই অবজেক্টটা এরকম নাই, এই অবজেক্টটা বাঁকানো অবস্থায় আছে। দেখ, খেয়াল কর। তোরা একজন কেউ বলুক একটা অ্যাঙ্গেল বল, সেই অ্যাঙ্গেলেই বাঁকাবো। বল, এই অবজেক্টটাকে এরকম না রেখে এরকম বাঁকিয়ে দেবো, এইরকম একটা, এই কর্নারটার একটা অ্যাঙ্গেল বল, কত অ্যাঙ্গেলে বাঁকাবো? তোরাই বল, সেই অ্যাঙ্গেলটাই বাঁকাবো। হ্যাঁ, 30 তো ঠিক আছে, চলো 30 ডিগ্রি করবো। তাহলে আমি ধরলাম এইখানটায় আমার 6 পয়েন্টটা আছে, 6, এই জায়গাটায় আমার 6 পয়েন্টটা। তাহলে আমি বাঁকাবো, হ্যাঁ, এটা আমি উপরের দিক করে বাঁকাবো, মানে উপরটাকে স্থির রেখে 6টাকে স্থির রেখে এরকম করে বাঁকিয়ে দেবো 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। ঠিক আছে, তো 6টাকে স্থির করে এরকম করে বাঁকাবো। তো দেখি কেমন আসছে। সেট স্কোয়ারটা রাখলাম, 30টা মারলাম। কারো কোনো জিজ্ঞাসা থাকলে সঙ্গে সঙ্গে বলবি। এই 30 ডিগ্রি বাঁকালাম, যার এই অ্যাঙ্গেলটা 30, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তাহলে বিপরীতে অ্যাঙ্গেলগুলো আমি আনতে পারি, যে এটা হচ্ছে আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল, রাউন্ডের যখন আমরা আইসোমেট্রিক করব না, এটা একটু জটিল, সামনাসামনি করলে জিনিসটা ভালো হয় কতটা দেখতে, কারণ অনেকগুলো পয়েন্ট চলে এসছে। ঠিক আছে, এর প্রজেকশন তোলা কিন্তু খুবই কঠিন, ভালো করে খেয়াল কর। তাহলে 30 করলাম, একটা 60 করলাম। এবার সিম্পল মাপ নেব, 0 থেকে 6-এর মাপটা নেব, দিয়ে আগে বাইরের বক্সটা এঁকে নেব। 0 থেকে 6-এর মাপটা নিলাম, 6 থেকে 0টাকে কাটলাম ফার্স্টে, তাহলে আমার 0 পয়েন্ট হবে। হ্যালো স্যার, হ্যাঁ বল, শুনছি। বলছিলাম এটা নিচের দিকে করলেন, আগেরটা উপরের দিকে করলেন, এটাকে উপরের দিকে করা যাবে না? একদম ঠিক, করা যাবে। তুই উল্টা দিক থেকে আঁক, একই জিনিস হবে। মানে আমি বলতে চাইছি, আগেরটায় আমি কি করেছিলাম, আগেরটায় আমি ধরে নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের ভূমি, এটাকে ভূমি ধরেছিলাম, দিয়ে এই অ্যাঙ্গেলটাকে 30 ধরেছিলাম। এইটাই আমি কি করছি না, আমি এই অ্যাঙ্গেল, এইটাকে ভূমি ধরছি, উপরের এইটাকে তো ভূমি ধরছি, আর এইটাকে 30 ধরছি। একই জিনিস, একই প্রসেসেই হবে দুটো ড্রয়িং। তুই যেদিক দিয়েই কর। ঠিক আছে, উপরের দিক দিয়ে করলাম কেন বলতে কি, এই লাইনটা পেয়ে যাবো, তাহলে এই লাইনটা থেকে ক্রস করে উপরের দিকে উঠবে না ড্রয়িংটা। আমি দুটোতে দুটো আলাদা আলাদা দেখালাম সুবিধার জন্য। ঠিক আছে, যেটা ইচ্ছা করতে পারিস। এই লাইনটাকে ক্রস করে তাহলে উপরের দিকে উঠবে না, নাহলে যদি এটাকে আমি ভূমি ধরে করতাম তাহলে আবার ঠিক সেম এরকম ড্রয়িংটা কি হতো না, এখান থেকে যখন আমি এই মালটাকে সাপোজ এটা যখনই এরকমভাবে করতাম, নিচের দিকটা ভূমি ধরে এইটাকে তুলতাম, তখন এই অবজেক্টটা উপরের দিকে উঠে যেত, এইটার গায়ে চলে যেত, তাহলে ওটা আঁকবো কোথায়? সেই কারণে অবজেক্টটাকে এরকম, এইটাকে ভূমি ধরে নিলাম, উপরটাকে ভূমি ধরে নিচের দিকে করলাম। বুঝলি জন্মেঞ্জয়? হ্যাঁ স্যার। তো এরপরে কি করব না, এই 6 থেকে এই নিচের এই জায়গাটা মাপ নেব। আমি কিন্তু কোনো নাম দিইনি, তোরা নাম দিয়ে দিতে পারিস। ঠিক আছে, এটার আমি নাম যদি পারি দিয়ে দিচ্ছি। 6 থেকে এই নিচের অংশটার মান নেব, নিচেরটা দাগ কাটবো। ঠিক আছে, আমি দুটো পয়েন্ট পেলাম। আচ্ছা, আমি নামটা দিয়েই দিই, তাহলে সুবিধা হবে। তো 0-র পেছনের নিচেরটার নাম হচ্ছে এ, এর 1-এরটা হচ্ছে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল। ঠিক আছে, নামগুলো আমি দিয়েই দিলাম।
তাহলে 6-এর পাশে এখানে নিচেরটা কি নাম হবে, কে বলুক কি নাম হবে 6-এর নিচেরটা? স্যার জি হবে। জি। একদম ঠিক, জি। আর বোঝাতে হচ্ছে না। 0-র নিচেরটা হবে এ, বাদবাকিগুলো প্রজেকশনগুলো বুঝে এলে আমি করে দিচ্ছি। এটা হচ্ছে তোর এইচ আর এফ, তারপরেরটা হচ্ছে আই আর ই, তারপরেরটা হচ্ছে জে আর ডি, তারপরেরটা হচ্ছে কে আর সি, তারপরেরটা হচ্ছে তোর বি আর এল। ঠিক আছে, আর এটা আমি আর ডিটেলসে আসছি না, আশা করি তোরা বুঝেই গেছিস আইসোমেট্রিক লাইনটা। তো এখানে আমরা জি পেয়ে গেলাম। তো ঠিক সেম আমি 30টা আনবো, আমি ফ্রি হ্যান্ডে করে দিচ্ছি, তোরা কিন্তু সেট স্কোয়ার বসিয়েই করবি প্যারালাল। কি বলবো, কে বলবে এই পয়েন্টের নাম কি? এই পয়েন্টের নাম কি হবে? এই পয়েন্টের নাম তার নাম 0-র নিচেরটা স্যার কি এ হবে? হবে। এ এ, ঠিক আছে, এ হবে। এবারে যেরকম এইখানে প্রজেকশন লাইনগুলোর মাপ আছে, মাপগুলো নিয়ে নিয়ে এখানে কেটে দিতে হবে। দেখ, এই 0 থেকে এই মাপটা নিবি, এই মাপটাও যা, এই পাশের এই মাপটাও তা। তাহলে এইখান থেকে এই মাপটাও কাটলাম, ঠিক আছে, এই পাশ থেকেও নিচ থেকেও এই মাপটা কাটলাম, উপরের দিক থেকেও এই মাপটা কাটলাম, 4টে পয়েন্টই চলে আসবে। এই মাপটা কাটলাম, নিচের দিক থেকেও এই মাপটা কাটলাম, 4টে পয়েন্ট কেটে নিলাম। এই একটা পয়েন্ট এলো, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট এলো, এই একটা পয়েন্ট। আমি গোল করছি মানে ভিডিওটা দেখার জন্য, কারণ দেখতে পাচ্ছি না, অনেক ছোটো ছোটো তো। 4টে পয়েন্ট এলো, এটা হচ্ছে এই 1 2 3 4। তাহলে এই পয়েন্টটার কী নাম আছে না, সাপোজ আমি বাইরে লিখছি, এই পয়েন্টটার নাম আছে 11,1। এই পয়েন্টটার নাম কি আছে, কে বলবে এই পয়েন্টটার নাম? এই পয়েন্টটার নাম, এই কমেন্টটার নাম 12 না, 12 বি কমা এল, তো নিচেরটা, এর পাশেরটা। আচ্ছা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখাও দেখাও, হ্যাঁ হ্যাঁ। এই পয়েন্টটার নাম হচ্ছে এইচ কমা এফ, আর এই পয়েন্টটার নাম কে বলবে? এই পয়েন্টটার নাম কি? 6-এর ডান দিকেরটা, 6-এর ডান দিকেরটা কি নাম আছে? 6-এর ডান দিকেরটা 7,5। খেয়াল কর জিনিসটা, আমি এখানে লিখে দিচ্ছি জাস্ট বোঝার জন্য। তাহলে 4টে পয়েন্ট হলো, আরও আছে 4টে পয়েন্ট। এই ও থেকে পাশেরটার মাপ নাও, এই যে এই পাশেরটা, এই মাপটাও যা, এই মাপটাও তা, এই মাপটাও তা, এই মাপটাও তা। তাহলে ও স্যার একটু জুম করুন না, দেখা যাচ্ছে না লেখাগুলো। ওটা দেখা যায়, জুম আর জুম করলে দেখাও যাবে না, ঠিক আছে, কারণ এটাই ম্যাক্সিমাম জুম হয়ে আছে। আসলে এই ড্রয়িংটা তো অনেকটাই ডিপ ড্রয়িং না, সেই কারণে। স্যার ব্রাইটনেসটা একটু কমিয়ে দিতে হবে। এই আইসোমেট্রিকের এই এখন ঠিক আছে। আগের যে ড্রয়িংগুলো আছে সেগুলো নিয়ে তো অতটা সমস্যা নেই, সেগুলো খুব ইজিলি দেখা যায়। পার্টিকুলারলি আমার তো ভিডিওতে দেখেছিস তোরা, পার্টিকুলারলি এই ড্রয়িংটা একটু সমস্যা আছে, এই ড্রয়িংটায়, ঠিক আছে, কারণ এই ড্রয়িংটার পয়েন্টগুলো অনেকগুলো আছে তো সেই কারণ। ঠিক আছে, তো যাই হোক, এই 0 থেকে এই মাপটা নিলাম, এই মাপটাও যা, এই মাপটাও তা, এটাও তা, এটাও তা। তাহলে মাপগুলো নিয়ে আমি কেটে দিচ্ছি। এই মাপটাও যা আছে, এটা মাপ প্লাস এই মাপটা প্লাস এই মাপটা প্লাস এই মাপটা, 4টে পয়েন্ট পেলাম। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট, ঠিক আছে, 4টে পয়েন্ট পেলাম। আর আমি নামগুলো লিখে এখানে ইয়ে করছি না, ঠিক আছে। এটা হচ্ছে ধর সাপোজ এইটা যদি আমি সাইডে রাখি, এটা হচ্ছে তোর 10 আর 2-এর মান, ঠিক আছে। এটাকেও যদি আমি এরকমভাবে সাইডে লিখি, এটার মান হচ্ছে কে আর সি। আচ্ছা, এই মালটার নাম হচ্ছে তোর 8 আর 4, 8 আর 4, আর হচ্ছে তোর এই মালটার নাম হচ্ছে তোর আই আর ই। আর বাকি রয়ে গেল সেন্টার। এখানে একটা সেন্টার ধর সাপোজ এরকম জায়গায় একটা থাকবে, এরকম জায়গায় একটা থাকবে সেন্টার।
তো সেন্টারের মাপটাও নিচ্ছি, প্রজেক্ট সেন্টার দেখাবো সেটাই খুব ইম্পর্টেন্ট। সেন্টারের মাপ নিচ্ছি, এই একটা মাপ, এই একটা মাপ, দুটো সেন্টার পেয়ে গেলাম। এটা হচ্ছে তোর 9 আর 3, আর এটা হচ্ছে তোর জে আর ডি, সবগুলো পেয়ে গেলাম। এবার কিছুই না, এবার চোখ বন্ধ করে প্রজেকশন টেনে যাও, ঠিক আছে? প্রজেকশন টেনে যাও, অটোমেটিকলি ড্রয়িংটা হয়ে যাবে। প্রজেকশন টেনে যাও চোখ বন্ধ করে। তো খুব মাইনুটলি খেয়াল কর জিনিসটা, আমি পরপর আসছি প্রতিটার প্রজেকশন লাইন। তো প্রথমে সবার টপেরটায় আসছি, তোরা বলে বলে যা, আমি লিখে লিখে যাচ্ছি। প্রথম যে লাইনটা, হ্যাঁ প্রথম যে লাইনটা টানলাম, প্রথম লাইনটা, এটার কি নাম, কার প্রজেকশন লাইন? উপরেরটা ডি। হ্যাঁ, এটা হচ্ছে 3 এর প্রজেকশন লাইন, কমা বড় হাতের ডি এর প্রজেকশন লাইন, হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় লাইনে যাচ্ছি। আমার হাতটা কালো কালো লাগছে, ঠিক আছে, কন্ট্রাস্টটা বাড়িয়ে দিয়েছিলাম বলে। দ্বিতীয় প্রজেকশন লাইন গেলাম, কে বলবে এটার কি নাম? এটা স্যার 4E2C। একদম ঠিক। তাহলে 2, 4, C, E, চারটের প্রজেকশন লাইন এটা, ঠিক আছে। তারপরেরটা যাচ্ছি, তারপরেরটা হচ্ছে 1, 5, B, F, হয়ে গেল। মিডিলেরটাই যাচ্ছি, তাড়াতাড়ি করছি এবারে, খেয়াল কর। এটা হচ্ছে 0, 6, A, G, চারটে, ঠিক আছে। তারপর পরেরটাই যাচ্ছি, আমি ফ্রি হ্যান্ডে করছি বলে বারবার বলছি, কিন্তু তোরা কিন্তু কেউ ফ্রি হ্যান্ডে করবি না, তোরা কিন্তু টি স্কেল ব্যবহার করেই করিস, ঠিক আছে। পরের প্রজেকশন লাইনটা এটা হচ্ছে 11, 7, L, H, ঠিক আছে। পরেরটাই যাচ্ছি, এটা হচ্ছে 8, 10, 8, 10, K, I, আর লাস্ট নিচেরটা। কে বলবে নিচেরটার কি নাম? কি নাম হবে নিচের লাইনটার? কি নাম হবে? 9, J। ব্যাস হয়ে গেল। এবার কিছুই না, এই তো হয়ে গেল। এবার কি করব, এখান থেকে তুলবো ভার্টিক্যাল লাইনগুলো এক কর্নার থেকে। তো আমি ফার্স্টে ইমেজিন করব যে এটা যদি আমার টপ হয়, এটা যদি আমার বটম হয়। আচ্ছা দাঁড়া 1 মিনিট, এবার আমাকে ব্রাইটনেসটা বাড়াতেই হবে। হ্যাঁ, তো জাস্ট ইমেজিন এই মালটা যদি আমার টপ হয় আর এটা যদি আমার বটম হয়, টপের নামগুলো ধরেছি আমি কি না 1, 2, 3, 4, 5 করে, আর নিচের নামগুলো ধরেছি আমি কি ABCD ধরে। তাহলে আমরা যখন অবজেক্টটা এরকম নেই, অবজেক্টটা এইখান থেকে সরে কীরকম ছিল না এরকম ছিল, সেটাকে আমি এরকম বাঁকি ছিলাম। এবার বাঁকানো অবস্থায় যদি আমি দেখি, তাহলে কে বলবে কোন সার্কেলটা আমি ডিপ পাবো, ওপরেরটা না নিচেরটা? কে বলবে? স্যার উপরে। ওপরেরটা। তাহলে ওপরের যতগুলো প্রজেকশন লাইন আছে সেগুলো বার করার পর প্রথমে আমি ওই সার্কেলটা ডিপ করে নেবো, ঠিক আছে। তারপর যেটা রিমেন থাকবে সেটাকে আমি একদিকেরটা ডিপ হবে আর একদিকেরটা ডটেড হবে, ওইটা তোদের টাস্ক থাকবে। আমি ওপরেরটা কীভাবে হচ্ছে সেটা দেখাচ্ছি, ভালো করে খেয়াল কর। ওই নিচেরটা কীভাবে করবো সেটা তোদের টাস্ক থাকবে, আমি ফ্রি হ্যান্ডে দেখিয়ে দেবো, বাকিটা তোরা করবি। তো আমি এক ধার থেকে আসছি, ফার্স্টে জিরোর প্রজেকশন, তাহলে জিরোর লাইনটা তুলবো 0 পর্যন্ত। তাহলে আমি দেখে নিই কোথায় 0 আছে, না এই জায়গায় 0 আছে। তাহলে প্রথম প্রজেকশন লাইনটা এখান পর্যন্ত যাবে, তাহলে একটা পয়েন্ট পেয়ে গেলাম, এই একটা পয়েন্ট 0, এই পয়েন্টটার নাম হচ্ছে 0। চলে যাবো পরেরটাতে 1 আর 11। তাহলে 1 আর 11 কোথায় কোথায় আছে আমি বার করি। ফার্স্টে আমি এরকম সেট স্কোয়ারটাকে বসালাম, 1 আছে এখানে আর 11 আছে এখানে। তাহলে আমি
দ্বিতীয় প্রজেকশন লাইনটা টানলাম, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 11, ঠিক আছে। 3 নম্বরে যাচ্ছি আমি 2 আর 10, সেট স্কোয়ারটাকে সেট করলাম, দেখবো এখানে 2 আর 10 কোথায় আছে। 2 আছে এই মালটা আর 10 আছে এই মালটা, তার মানে এটা 10 আর এই মালটা হচ্ছে 2, তাহলে এটা নিয়ে আসবো। তাহলে এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 10। লাস্ট কি আছে 9 আর 3, সেট স্কোয়ারটাকে শেষ করব। 9 কোথায় আছে, এখানে 9 আছে, এই যে 9, আর 3 কোথায় আছে, উপরেরটা আছে 3, এই যে উপরেরটা 3, ঠিক আছে। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9। পরেরটা করব 8 আর 4, এটা করতে করতে অভ্যাস হয়ে যাবে। 9 যদি এটা হয়, 8 হবে এইটা, এই যে 8, আর 4 হবে তারপরের লাইনটা, এই যে 4। তাহলে এটা হচ্ছে 4, এই 8 সরি, আর এটা হচ্ছে 4। তারপরেরটা আসবো, তারপরেরটা হচ্ছে তোর কত, এটা হচ্ছে 5 আর 7, 5 হচ্ছে এইটা হবে 5, আর 7 হবে এইটা, এটা হচ্ছে 5, এই যে 5, 5, আর এটা 5, আর এটা হচ্ছে 7, এটা হচ্ছে 7, এই যে 7, আর লাস্ট 6, লাস্ট হচ্ছে 6, লাস্ট হচ্ছে 6। এই হয়ে গেল, পয়েন্টগুলো পেয়ে গেল। এটাকে এবার জয়েন করব। কি দিয়ে জয়েন করব দেখে কি মনে হচ্ছে, কেউ বলুক তো। স্যার কার দিয়ে? একদম একদম ঠিক, একদম ঠিক, কার্ভ দিয়ে জয়েন করব, কার্ভ ব্যবহার করে। তাহলে কার্ভকে বার করলাম, জানি না আমার কার্ভে মিলবে কিনা, তো একদম মিলে যাচ্ছে, বাহ দারুণ। দেখ এই ঘাটটা দিয়েই মিলাবো, দেখ যে ঘাটটাই মিলেছে সেই ঘাটটা দিয়েই মিলাবো, খেয়াল কর, খেয়াল কর সবাই কিন্তু, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এটা। তাহলে এই ঘাটটাই মিলেছে, এই কর্নারটাতেই মিলেছে, তাহলে এই মালটাকে দিয়েই আমি এই বানালাম, হলো। ওইটাকে কাজে লাগিয়ে ওটাকে উল্টাবো, ওই ঘাটটাকেই কাজে লাগাবো, কারণ ওই ঘাটটা যখন একদিকটাই মিলেছে, সব দিকটাই যখন করবি তখন দেখবি অ্যাকিউরেট লাগবে ড্রয়িংটা, ঠিক আছে। ওই ঘাটটাকেই কাজে লাগাবো, আমি ফ্রি হ্যান্ডে করছি বলে তোরা ফ্রি হ্যান্ডে করবি না, এই ঠিক আছে। ওই ঘাটটাকেই কাজে লাগাবো, নিচেরটা এই দেখ আমার একটু ড্রয়িংটা ভুল আছে বলে এটা মিললো না নিচের দিকটায়, নাহলে এটা কিন্তু মিলে যাওয়ার কথা। আর ওই ঘাটটাকেই কাজে লাগাবো, দিয়ে এই দিকটা ড্র করব। যাই হোক আমার ড্রয়িংটা ভুল আছে, কোথাও লাইনে ভুল আছে, নাহলে এটা কিন্তু এরকম হওয়ার কথা নয়। ইয়েস, জাস্ট এরকম আসবে, জিনিসটা হয়ে গেল। তাহলে এটা ছিল সার্কেল, এটা রাউন্ড হয়ে গেল। কারণ তুই ইমাজিন কর এই মালটাকে যদি এরকম না দেখে যদি এইরকম দেখিস, তাহলে দেখ এটা একটু আমাদের কি আকৃতি নিবে, কে বলবে? এই আকৃতির নাম কি? সে ডিম্বাকৃতি। ডিম্বাকৃতি। এলিপ্স। এলিপস, এটা এলিপস চলে যাচ্ছে, তো এরকম জিনিসটা হবে। ঠিক সেম এই প্রজেকশন লাইন করবি, ঠিক আছে, এই রকম আকৃতিরই এইরকম আসবে জিনিসটা। প্রজেকশন লাইন আমি ফ্রি হ্যান্ডে করে দিচ্ছি, এই আসবে, এটাও ঠিক সেম এই পর্যন্ত আসবে, দিয়ে এটাকে জয়েন করবি, এটাকে এরকমভাবে জয়েন করবি। আর বাকি যে রিমেনিং পার্টটা হচ্ছে, সেই রিমেনিং পার্টটা দাঁড়াবে হচ্ছে আমি ফ্রি হ্যান্ডে করে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, ঠিক আছে, তোরা কিন্তু বানাবি মালটা এইরকম দাঁড়াবে রিমেনিং পার্টটা, এরকম বানাবে রিমেনিং পার্টটা। মানে এই ইলিপসটাই আরেকটা পিছনে থাকবে, তার সামনের দিকেরটা ডিপ করব আর পিছনের মালটাকে হলবো ডটেড, ঠিক আছে, ব্যাস আমার হয়ে যাবে ড্রয়িংটা। এই হচ্ছে আমাদের আইসোমেট্রিক প্রজেকশন। দুটো টাস্ক রইলো, দুটো টাস্কের ডাইমেনশনগুলো বুঝতে পেরে গেলি, তোরা ডাইমেনশনগুলো করে পাঠাবি। আমি গ্রুপের মধ্যে কি বলে দুটো পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, যেখানে আরও অনেক ধরনের ড্রয়িং থাকছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো। কারো কোনো বক্তব্য থাকলে বল, নাহলে আজকের ক্লাস আমি এখানেই এন্ড করলাম। কারো কোনো যদি বক্তব্য থাকে বল, কোনো জিনিসগুলো জানার থাকে যদি বল, নাহলে আজকের ক্লাস আমি এখানেই এন্ড করলাম। এই হচ্ছে আমাদের আইসোমেট্রিক প্রজেকশন।
তোদের সিলেবাসে 5.2-তে আছে, 5.1-এ আছে দেখবি আইসোমেট্রিক স্কেল, সেটা বলে দিয়েছি। 5.1-এ আছে দেখবি আইসোমেট্রিক ভিউ, সেটা দেখিয়ে দিয়েছি। প্রজেকশনের যে টোটাল ইউনিটটা যেটা হচ্ছে আইসোমেট্রিক প্রজেকশন 5.2-তে আছে সিলেবাসে, খেয়াল করে দেখিস। ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। বল, কারো কোনো বক্তব্য থাকলে বল, নাহলে আজকের ক্লাস এখানে এন্ড করলাম। বারবার সবাইকে বলছি, কলেজের নামটা সনত, সনত কলেজের নামটা লিখে জয়েন হোস। আমি তোকে হয়তো চিনি, ঠিক আছে, কলেজের নামটা লিখে জয়েন হবি, কোন কলেজ, ঠিক আছে। না না না, গ্রুপে নয়, গুগলে গিয়ে নামটা চেঞ্জ করবি। তোর ধর সিভিল ইঞ্জ দেখ লেখা আছে, দেখ অনেকের আইসিপি, ডিসিই এরকম করে লেখা আছে, বা এসকেইপি বলে লেখা আছে। কলেজের নামটা স্ট্রেট যেন তোর বোঝা যায়, হয় নামের আগে না হলে নামের পরে, ঠিক আছে। ঠিক আছে, চল আজকের তাহলে ক্লাস এন্ড করছি। কারো কোনো জিজ্ঞাসা নেই? তাহলে এখনো বলছি, কারো কোনো জিজ্ঞাসা থাকলে বল। নেই স্যার, নেই। ঠিক আছে, চল তাহলে আজকের ক্লাস এখানে এন্ড করলাম।